কিশোরগঞ্জের ভৈরবের পুরাতন ফেরিঘাট থেকে রেল সেতু পর্যন্ত এলাকা এখন কয়লার কালো ধোঁয়ায় আচ্ছন্ন। প্রভাবশালী মহলের অবৈধ কয়লা বাণিজ্যের থাবায় বিপন্ন আশপাশের পরিবেশ। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রভাবশালীদের দাপটে অনিয়ম নিয়েই বরাবরই নীরব প্রশাসন। ভৈরব থেকে সিদ্ধাতুল রশিদ পিয়ালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দেশের অন্যতম কয়লার পাইকারি আড়ত কিশোরগঞ্জের ভৈরব। মেঘনা নদী ও রেলপথে আমদানিকৃত কয়লা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এখান থেকেই। স্থানীয়দের অভিযোগ, পরিবেশের ছাড়পত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করছেন এখানকার অধিকাংশ ব্যবসায়ী। স্তূপ করে রাখা কয়লা তেজস্ক্রিয়তায় এরই মধ্যে মারা গেছে আশপাশে রোপণ করা শত শত গাছ। ছায়াবিথী অঞ্চলটি পরিণত হয়েছে খাখা বিরান ভূমিতে। আড়তের পাশের বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পড়েছেন বেশি বিপাকে। কয়লার ধুলাবালি আমাদের স্কুলে এসে পড়ে, আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। কয়লার যে একটা জাজালো গন্ধ, এই গন্ধে আমার কোমল মতো শিক্ষার্থীরা প্রায় শ্বাসকষ্ট রোগ জনিত ভুগতেছে। সরকারের কাছে আমাদের আবেদন যেন এই কয়লার স্তূপগুলো এখান থেকে নেওয়া হয়। কয়লার স্তূপের পাশে রয়েছে বিভিন্ন তেল কোম্পানির ডিপো, যা বাড়িয়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। বিকল্প জায়গা না পাওয়ায় এখানেই কয়লা রাখতে বাধ্য হচ্ছেন বলে দাবি ব্যবসায়ীদের। জায়গার সমস্যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিকমতো পরিচালনা করতে পারি না। অনেক সময় নাটালের ভিতরে জায়গার মধ্যে আমাদের কয়লা রাখতে হয়, এতে জনগণের অসুবিধা হয়। কয়লা সূক্ষ্ম কার্বন কণা শ্বাসকষ্ট সহ ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। সিলিকোসিস হতে পারে, অ্যানথ্রাকোসিস হতে পারে, পার্মানেন্ট ভাবে যেটা শ্বাসকষ্টের রোগ বলে থাকি সেটা হতে পারে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যে এটা কি পর্যায়ে লিজ আছে বা লিজ কিভাবে দেওয়া আছে, প্রশাসনিকভাবে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা অতি সত্বর নেওয়ার ব্যবস্থা করব। জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আড়তটি নিরাপদ জায়গায় সরিয়ে নিবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV।